কোটা না মেধা? মেধা মেধা, যদিও এটা 2024-এর কথা, এখন হচ্ছে কোটা না মেধা, কোটা কোটা। কোটা বন্ধ করার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো, শত শত নিরীহ মানুষের রক্ত ঝরলো। সেই নিরীহ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এখন জুলাইয়ের সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া সুবিধাভোগী নেতারা জুলাইয়ের কোটায় শত শত কোটি টাকার মালিক। লজ্জা করলো না তারা? কোটা বন্ধ করতে যারা আন্দোলন করলো, এতগুলি মানুষের রক্ত ঝরালো, তারা কোটা বন্ধ করতে পারলো না? জুলাইয়ের সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া নেতারা কোন কোটায় উপদেষ্টা হলো? জুলাইয়ের কোটায়। কোন কোটায় তাদের দল নিবন্ধন পায়? জুলাইয়ের কোটায়। কোন কোটায় এই সমন্বয়করা পুরো বাংলাদেশের রাজত্ব করছে, ডিসিদের হুমকি দিচ্ছে, পুলিশের হুমকি দিচ্ছে? জুলাইয়ের কোটায়। এরা চাঁদাবাজি করছে, নিয়োগ বাণিজ্য করছে, ব্যবসা বাণিজ্য করছে, মানুষকে থ্রেট দিচ্ছে। জুলাইয়ের কোটায়। বাংলাদেশকে ধ্বংস করার জন্য, ৭১কে মুছে দেওয়ার জন্য যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে নিরীহ মানুষ, লক্ষ লক্ষ মানুষ আবেগে পড়ে কোটা বন্ধ করার জন্য রাস্তায় নেমেছিল, কিন্তু কোটাই রয়ে গেল। মানে চট্টগ্রামে ৯ জন জুলাইয়ের যোদ্ধাকে চাকরি দেওয়া হয়েছে। কোন কোটা চাকরি দিল? সার্জিসের শ্বশুর কোন কোটায় বিচারপতি হলো? এরপরে নাহিদ, আসিফ, মাহফুজ কোন কোটায় উপদেষ্টা হলো? কোন কোটায় এরা শত শত কোটি টাকার মালিক হচ্ছে? কোন কোটায় BMW গাড়িতে চলছে, এরপরে মার্সিডিজ গাড়িতে চলছে, হ্যারিয়ার গাড়িতে চলছে? সবই হচ্ছে জুলাইয়ের কোটা। দেখেন, জুলাই যখন নিরীহ প্রাণ ঝরে গেল, তখন ওরা কি বলেছে? তোর কোটা তুই নে, আমার ভাই ফেরত দে, বলেছিল না? যখন রংপুরের আবু সাইদ মারা গেল, মুগ্ধ মারা গেল, বলেছিল না কোটা লাগবে না, আমার ভাইকে ফেরত দে, তোর পতন চাই। এখন আবু সাইদের রক্তের উপর, সেই মুগ্ধর রক্তের উপর দাঁড়িয়ে তারা কোটাতে কিভাবে দাঁড়িয়ে আছে? আর কি বলবো, মুগ্ধর ভাই স্বয়ংই তো ভাইয়ের কোটায় নেতা। মানে মূলত হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার একটা প্ল্যান ছিল, মধ্যে দিয়ে নিরীহ মানুষের রক্ত ঝরেছে। এই যে কোটা রয়ে গেল, মধ্যে দিয়ে বাংলাদেশ তো শেষ হয়ে গেল। বাংলাদেশের পাসপোর্ট 7ম দুর্বল পাসপোর্ট। বাংলাদেশের উপরে এখন নেপাল, ভুটান, মালদ্বীপের মতো দেশ। এর থেকে লজ্জা কোথাও আছে? যেই শ্রীলঙ্কাকে আমরা ঋণ দিয়েছি, সেই শ্রীলঙ্কা আমাদের অন অ্যারাইভাল ভিসা বাদ দিয়েছে। নেপাল, যারা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলতো, তারা নেপালকে এখন বাংলাদেশের মতো করতে দিবে না। এই তো সেই কোটা। মানে কোটার জায়গায় কোটা রইল, মেধা হলো না জেতা, মধ্যে দিয়ে টোকাই হলো নেতা।